জানে, আলতাফ ওগুলো জানে কি আইফোন তৈরির ব্যাপারে? যেদিন কামরাঙ্গি চর যাচ্ছেন, কামরাঙ্গি চর যেদিন গেছেন ওই দিন আপনারা বলছি না 1.5 লাখ টাকা আমি দিছি, উনি ওইটাও অস্বীকার যাচ্ছে, অথচ ওই টাকাগুলো সবার সামনে গণে দেখাইলো। মানে কোনাপাড়া আর কি, কোনাপাড়া, হ্যাঁ, কেরানীগঞ্জ, কামরাঙ্গি চর না, কেরানীগঞ্জ কেরানীগঞ্জ কোনাপাড়ায়। ওইটা তো আমি ওই কদমপল্লিতে আমাদের কলেজ করলাম না, হ্যাঁ, ওখানে আমি ক্যাশ দিছি 10,000 টাকা। 10 লাখ টাকা? 10,000 আমি। হ্যাঁ, আচ্ছা, ভাড়া দিয়েছিলেন যে ভাড়া? হ্যাঁ, 60,000 টাকা তো এখনো রয়েছে, উঠাইতে পারে না। সানারুল ব্যক্ত, সানারুল ডিল করছে ওই বাড়িওয়ালার লগে, অ্যাডভান্স দিছিল, ওই টাকাটা আইজে উঠাইতে পারে না। 60,000 টাকা অল্প টাকা। সানারুল জিজ্ঞাসা করে নেই তো সানারুল যাই, আরে মামলা করো, থানায় জানাও, কিছু করে নাই, আমরা তো ডিল করি নাই। এরপরে দখল করছে এখন মনির কলেজটা। মনিরে কলেজ চালাচ্ছে, মনির তো আবার আমাদের এনটিতে গেছে, ওই যে টাকা জমি কিনার ব্যাপারে বোর্ডের রেজিস্ট্রার লগে যোগাযোগ করে জাহাঙ্গীরের সাথে উল্টা পাল্টা বলি আছে, আমরা জমি কিনছি তো ওইটা আবার অ্যাসিল্যান্ডের রেজিস্ট্রার গেছিল, সত্য কিনা যাচাই করছে, অনেক কিছু হয়েছে। আচ্ছা, মনির কি প্যারামেডিক্যাল কলেজ করছে? প্যারামেডিক্যাল না, এটা হয়েছে ইয়ে 2 বছরের কোর্স, ট্রেনিং সেন্টারের মতো। আচ্ছা আচ্ছা, ওইটা আমাদের কলেজে থাকতে পাগল হয়েছে, কলেজের সংযোগ করার জন্য পাগল হয়েছিল। আমরা এত কালে 2 কামার ধান্দা আছে মনির, আমরা ওসবগুলো আমি পছন্দ করি না। মনির মানে অধ্যক্ষ মনিরুজ্জামান লিখেছে, ওই মনির? আগে ছিল মনিরুজ্জামান। হ্যাঁ, বুঝতে পারছি। আপনি আগান আগাইতে, আমি তো মনে করেন একা হলে তো আমি তো পারবো না, অন্তত আইনগত দিক কিছু ব্যাপার আছে যে আমি বলবো সরাসরি সবকিছু কলেজের ব্যাপারে, কলেজের দেউলিয়া কলেজ, একটা সত্যি কথা, এগুলা তো দিতাম না যে মানুষের কলেজটা হোক। কলেজ করার জন্য আমিও না করছি, আমার জাহাঙ্গীরের নিষেধ করছে, চিকুবে আপনার নেতা মানুষ কলেজ করলে অনেকের পায়ে ধরতে হইব, তাই হয়েছে। কাগজপত্র তো আমি আনছি বোর্ড থেকে, নিজের পকেটে টাকা দিয়ে খরচ করে গেছি এবং ফটোকপি করছি পকেট দিয়ে টাকা দিয়ে, ওগুলো আনি দিছি। কেরানীগঞ্জের জায়গা রেস্ট দিন আছে, অসুস্থ ডেট দিতে যায় নাই, আমি একা যাইয়ে এই রেস্টি করছি ওগুলা। এবং আমার কাছে পকেটে টাকা ছিল না, আমি ওই আমাদের সানারুল থেকে 500 টাকা নিচে হাওলাত, বুঝছেন? আমি আমার ব্যাপারটা নিয়ে ফসিলকে ফোন করছি, ফসিল ধরে নাই, মেসেজ পাঠিয়েছি, মেসেজ সিন করে নাই। এরপরে মেহরুন্নাস মেরিকে ফোন করছিলাম, ধরে নাই। মতি সাহেবকে ফোন করছি, মতিউর রহমানকে, সিআইডি ইন্সপেক্টর, ফোন ধরে নাই, মেসেজে রিপ্লাই দেয় নাই। আমি তো চেষ্টা করছি সবাইকে বুঝিয়ে অন্তত সমাধান করার জন্য। উনি তো আমি যেটা সাকসেস হবেন আপনার কল্যাণপুরের জায়গার ব্যাপারে যে টাকা দিচ্ছেন এটা আদায় করার চেষ্টা করেন। না, এটা তো উনি অস্বীকার যাচ্ছে। এখন আমাদের মামলাই করতে হবে, এছাড়া তো উপায় নেই। আপনার ডকুমেন্ট আছে না? হ্যাঁ, এখন আমি মামলা কি চিটাগাং করবো না ঢাকায় করবো? এখন ঢাকায় করে সেটা কি আপ ডাউন করো, তাহলে চিটাগাং চিটাংটাকে ঢাকা আসা সম্ভব না, ঢাকা থেকে ট্রান্সফার করে চিটাং নিয়ে দেবে। আচ্ছা, ঠিক আছে। জি, কারণ এটা ওইভাবে ছাড়া সমাধান হবে না। এটা গাদ্দারি সবার সাথে করছে, আপনার সাথে নেই, কারণ এটা বলতে পারতেছি না। মামলা করতে পারবেন না, কোনো ডকুমেন্ট নাই। টাকা আপনারা কলেজের রিসিট আছে 20,000 টাকা, আপনি যদি 2 লাখ টাকা দিচ্ছি, এটার কোনো ডকুমেন্ট আছে? কিভাবে মামলা করবেন? আপনার এই কল্যাণপুরের টাকার মামলা করতে পারবেন যেহেতু আপনার ডকুমেন্ট আছে। ওই যে ইসলামিক ফাউন্ডেশনে, শুনেন আরেকটা কথা জরুরি, ইসলামিক ফাউন্ডেশন পরীক্ষাটা চিটাং নিলেন, উনি বলছিল যে ইসলামিক ফাউন্ডেশন থেকে লিখিত দিছে ওনাকে। আসলে আমরা ইসলামিক ফাউন্ডেশনের খবর নিয়েছি, এই ধরনের লিখিত কোনো কিছু ওনাকে দেয় নাই। মুখে বলার অফিসিয়াল কাজ হল লিখিত, মুখে কি সব কাজ হয়? আমি শুনছি আর কি, আপনার সব বলছিল আমরা দুজনে যা ইন্টারভিউ নেন, তুমি এদেরকে খাতা জমা দেয় নাই, এরা ভুল করছে, এই জায়গা খাতাগুলো জমা দিতে ইসলামিক ফাউন্ডেশনে, এটা কাউন্ট হইতো না। খাতা কেমনে জমা দেবে? উনি সবগুলো ওনার কাছে রাখে দিছে কাইটা,
আমার বলছে যে fail করছে। তা আমি বল আমারও fail করছে, এই জন্য দেয় নাই। না না কি ফেল করছে, খাতাগুলি ওনার কাছে রাখছে, আমার দেখাইছে, এখানে দেখো এরা কি পাস করবে না ফেল। আমি স্যার পাস করুক আর ফেল করুক, একজনকে দিয়ে খাতাটা আগে কাটান, তারপরে বুঝলেন পাস করছে না ফেল এটা করছে। তো cheating করছে রাজ্জাক নজরুল। হ্যাঁ বুঝছি না, এটা তো আমার ইনফর্ম করে তা- জানিয়ে না, না, নাই, আপ- আমি থেকে জানতেছি। হ্যাঁ না এটা ওরা করছে, কিন্তু আসে যে পরীক্ষাগুলো নিল, অর্থনৈতিক টাকাটা নিল, টাকাটা নিল, এই যে পারভেজকে অনেকে বেজিত করছে, আমারই করছে, যেহেতু আমরা সভাপতি সেক্রেটারি ছিলাম, আর সবাই ধরতেছে আমাদেরকে, তারা বুঝেন নাই, টাকাটা তো উনি নিয়ে গেল, ওনার পকেটে নিল, আপনারাও জানেন না। পারভেজ দিছে বলে টাকা। পারভেজ তার থেকে নিছে, পারভেজ পারুলি যাবে ইয়া থেকে টাকা নিছিল, কি নাজমা থেকে, ওগুলো রাজা সাহেবকে দিছে, একটু আমি জানি, বঙ্গবন্ধু আসলে চাকরি দিয়ে বলছে, এই জন্য পারুল আর নাজমা খুব গরমে গেছে, লাস্টে মনে হয় পারুল ঢাকা গিয়ে বোর্ড চেয়ারম্যানকে বলে মনে হয় টাকাগুলি উদ্ধার করছে কিনা জানি না, এগুলি নিয়ে অনেক ঝগড়া হয়েছে, কথা বুঝছেন। যেগুলি পরীক্ষা নিয়ে আমাদের সামনে টাকাগুলো নিল ইসলামিক ফাউন্ডেশনে 10,000, 5,000, 12,000, 8,000 টাকা করে, এই টাকাগুলি ফেরত দিল না, ওদের চাকরিও দিল না, কারণ যেহেতু আমাদের সামনে পরীক্ষা নিছে, আমরা নিয়োগের ব্যবস্থা তো করে নাই। হ্যাঁ, তাহলে এখন সবাই তো আমাদেরকে বলতেছে, মনে করেন টাকাগুলো ওখানে তুলছে, তুলে টাকাগুলো উনি খরচ করছে বুঝলাম, কিন্তু এখন ওনাদেরকে যখন চাকরি দেয় নাই, তাহলে এই ব্যাপারটা কি হইলো? তাই তো অবশ্যই প্রতিবাদ করবে। তাহলে এটা ঠিক আছে, ওটা ঠিক আছে। সংগঠনের দায়িত্ব আমরা ছিলাম বলে আমাদেরকে উনি এভাবে অপমানিত চতুর্দিকে করলো, আমাদেরকে ঠকালো, চতুর্দিকে আমাদেরকে বেইজ্জত করলো, তো এটা তো মানে এটা যুক্তি আর কি, আমি ঠিক বলতেছি মানে যুক্তিসঙ্গত কথাটা হচ্ছেন। কয়দিকে বেইজ্জত করবে, কয়দিকে আমাদেরকে বেইজ্জত করবে, এই জন্য কি ওনার সংগঠন করছি আমরা। হ্যাঁ, আপনি মহানসচিব ছিলেন, আপনি তো ওনার সব কিছু দেখছেন দেখছি কিন্তু না, আপনি আমি ওই না- হয়তো বয়ে প্রতিবাদ করেন।